দুর্গাপুজো উপলক্ষে ভারতে 2420 মেট্রিক টন ইলিশ পাঠালো বাংলাদেশ। নানান রকম জটিলতার পর অবশেষে বাংলাদেশ এই ইলিশ রপ্তানির নির্দেশ দিয়েছিল। সেই অনুমতির পরে পেট্রোপোল স্থলবন্দর দিয়ে ভারতে ঢুকে পড়ল পদ্মার ইলিশ। ইলিশ মানেই পদ্মা নদীর রূপলি ফসল। পাল্টে গিয়েছে বাংলাদেশের আবহাওয়া। হাসিনা আর নেই প্রধানমন্ত্রী। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন মোহাম্মদ ইউনূস। ভারতে ইলিশের আগমন নিয়ে তৈরি হয়েছিল নতুন দোলাচল, কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্ককে সুদৃঢ় করে ইউনূস সরকার জানিয়ে দেয় এবছর বাংলাদেশ থেকে 3000 মেট্রিক টন ইলিশ ভারতে পাঠানো হবে। 49টি রপ্তানিকারক সংস্থাকে 2420 মেট্রিক টন ইলিশ রপ্তানি করবার জন্য অনুমতি দেওয়া হয়েছে। পেট্রোপোল থেকে বাংলাদেশ থেকে 2টি ট্রাকে ইলিশ পৌঁছয়। আগামী মাসের 12 তারিখ পর্যন্ত ইলিশ আসবে। 172টি বাক্সে গাড়িতে করে আসছে ইলিশ। আমদানিকারী সংস্থার তরফে সুদীপ মজুমদার এ বিষয়ে জানিয়েছেন, এখনো পর্যন্ত 2টি গাড়ি ঢুকেছে, আরও গাড়ি আসবে। তবে আগামীকাল থেকে বাজারে বেরবে পদ্মার ইলিশ। কেজি প্রতি দাম হবে 1800 থেকে 2000 টাকা।